ভিউয়ার্স আমরা টানা 5 ঘন্টা জার্নি করে চলে আসলাম রাজশাহীতে। আর ভিউয়ার্স আমরা প্রায় এখানে 20 মিনিট যাবত 20 থেকে 25 মিনিট যাবত এখানে দাঁড়াই। বাইরের জন্য সবাই দোয়া করবেন যেন আমার বাইরের বিয়ে হয়ে যায় খুবই দ্রুত। আর ভিউয়ার্স আমি এদের সবাইকে মনে করলাম যে 1 ঘন্টা আগে আমাদের রাজাপুর স্টেশনে নিয়ে আসছি। টিকিট কিছুই কাটা, কোনো টিকিট কাটা না, যাওয়ার সময় টিকিট কাটলো, টিকিট কাটলো। Hey, what's up guys? It's me Shakil Ahmed. Welcome to my new vlog. তো বলো কেমন আছো তোমরা? তো আশা করি তোমরা সকলেই অনেক বেশি ভালো আছো এবং তোমাদের দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। বাই দ্য ওয়ে গাইস, আই এম গোয়িং টু রাজশাহী। তো বুঝতেই তো পারতেছো ভিডিওতে অনেক মজা হবে, ফান হবে। তো কেউ ভিডিওটা একটু স্কিপ করবে না, তো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকো আর এনজয় করো। আর ভিউয়ার্স আমি কালকেই গাড়ি রেডি করে রাখছি আর রাফিন ভাইয়াদের কাছে বলে রাখছি যে তোমরা সবাই রেডি থেকো, আমি কিন্তু গাড়ি নিয়ে চলে আসবো। রাফিন ভাইয়ারা বলছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, তুমি গাড়ি নিয়ে চলে এসো, কারণ আমাদের বাড়ি আর রাফিন ভাইয়াদের বাড়ি অনেক দূরে। তো রাফিন ভাইরা বললো যে তুমি গাড়ি নিয়ে সকাল সকাল চলে এসো, আমরা সবাই রেডি থাকবো। আর এখন বাজতেছে সকাল 5:15 আর আমাদের ট্রেন ছাড়বে সকাল 7টায়। তো এমনিতেই অনেক বেশি পরিমাণে লেট হয়ে গেছে আর একটু লেট করবো না, তো চলো যাত্রাটা শুরু করা যাক। ওকে ভিউয়ার্স আমি বের হয়ে পড়েছি আমার সেই দাদুভাইয়ের গাড়িটা নিয়ে। তো আমরা যখন যশোর গিয়েছিলাম তখন আমার এই দাদুভাইয়ের গাড়িটা দিয়েই আমরা রাজাপুর স্টেশনে এগিয়ে গিয়েছিলাম। এখন আমরা রাজশাহী যাচ্ছি, তো আমার সেই দাদুভাইয়ের গাড়িটা নিয়েই আমরা রাজাপুর স্টেশন পর্যন্ত এগিয়ে যাব। আর যাওয়ার পথে রাফিন ভাই, সাব্বির ভাই এদেরকেও সাথে করে নিয়ে যাব। আর ভিউয়ার্স তোমরা যারা এখনও আমাদের এই যশোরের ভিডিওটা দেখো নাই, আমি তোমাদের সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নিও। আর ভিউয়ার্স আমরা এখন বর্তমান আছি রাফিন ভাইদের বাড়ির সামনে, আর আমার সাথে আছে আমার ভাইয়া মামুন। তো ও অনেক আগে চলে আসছে আর রাফিন ভাই চলে আসছে, কিন্তু সাব্বির ভাই ফোন ধরতেছে না, ওর জন্য আমাদের লেট হইতেছে। মানে একবার অলস, ফোন দিতেছি 5টার সময়, সাব্বির ভাই বলছে যে আমি আসতেছি, কিন্তু এখন আসার নামে খোঁজ নাই। এখন বাজতেছে প্রায় 5:40 আর আমাদের ট্রেন ছাড়বে 7টায়। আমরা খুবই মানে ভয়ে আছি, যদি সাব্বির ভাই একটু লেটে আসে, যদি 6টা 6:30 বাজে যায় তাহলে শেষ। ট্রেন মিস করলে মনে করলে যে আজকের ভ্রমণটা একবারে মাটি। তারপরেও আমরা একটু ওয়েট করে দেখি সাব্বির ভাই আসতে কতক্ষণ সময় লাগে। রাফিন ভাই গেছে ঘুরে আনতে, তো আনুক আমরা সামনে গাড়ি রেডি করে রাখছি, গাড়িও ওয়েট করতেছে আমাদের জন্য, বাট শুধু সাব্বির ভাইয়ের জন্য আমরা যাইতে পারতেছি না। এই যে রাফিন ভাই চলে আসছে, ও মাই গড মেলাক্ষণ পর আমাদের সাব্বির ভাই চলে আসছে। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া আর গাইস সাব্বির ভাই আসছে, সমস্যা না, এখন আরেকজনের লেগে আমাকে লেট করা লাগবো আরও অনেকক্ষণ, মানে জ্বালায় একবারে শেষ। এ রাফিন ভাই আরে ফোন দাও রে ভাই তাড়াতাড়ি, 6টা বাজে গেল। আরে সাব্বির ভাই এই তুমি কি একবার খেতার নিচে পড়ে গেছিলে নাকি? কে বা তোমার ফোন দিতে দিতে একবারে জীবন বাড়া গেছে, কতগুলি টাকা নষ্ট, তোমার হিসাব আছে? যাওয়ারই ফোন দিয়ে ব্যস্ত দেখা, রাফিনের ফোনে ফোন থেকে ব্লক মারছিস তুই, ব্লক দি যাও কেউ। আর ও আজ কোন বাইক গেছে সকালবেলা ঘুরে করছে ওর চোখ টোক দেখো একবার শেষ, মানে কি মি খায় রে না। সাব্বির ভাই তুমি সত্যি করে একটা কথা কবে, তুমি কি রাত্রিবেলা আমার কোনো কিছু খাইছিলে নাকি? কিছুই খাও নাই? তোমার ও ফোন দিছে ব্যস্ত দেখা কে এ এমন ঢুকছে ফোন, ওই শালা মানে কেবল রাস্তায় ছাড়াইছে ওই ফোনটা না একবারে ব্লক এরকম ব্যস্ত দেখাইলো না ওর মানে কি এক অবস্থা। ওকে ভিউয়ার্স আমাদের প্রত্যেকটা টিম মেম্বার চলে আসছে, তো আমরা এখন শুরু যাচ্ছি রাজাপুর স্টেশনে। আর এখানে সবথেকে বেশি যে লেট করছে সেটা হচ্ছে রাফিন ভাইয়া না, এই যে আমাদের এই যে মাউন, ওর নাম যেন আমি ওর নাম যদি শরীফ ভাইয়া সবচেয়ে বেশি লেট করছে। আর লেট করছে সাব্বির ভাই, এই সাব্বির ভাই লেগে আমার মনে করলে যে একটু লেট হয়। আর আমি তো বের হয়ে পড়ছিলাম সকাল 5টার সময়। আচ্ছা যাই হোক, তো এটা কোনো বিষয় না, তো চলো আগে সর্বপ্রথম আমরা চলে যাই রাজাপুর স্টেশনে। আর ভিউয়ার্স আমি এদের সবাইকে মনে করলাম যে 1 ঘন্টা আগে আমাদের রাজাপুর স্টেশনে নিয়ে আসছি, কারণ একটু আগে আসা ভালো, লেট করে আসা একদমই ভালো না। আর আমাদের স্টেশনটা আজকে একদমই খালি, মানে কোনো লোকজন নাই, খালি আমরা এই কয়জনই। আর ভিউয়ার্স আমরা সবাই এখানে ট্রেনের জন্য ওয়েট করতেছি, কারণ আমরা প্রায় 1 ঘন্টা আগেই চলে আসছি। এই জায়গায় সব জায়গা পুলাবান করছো একবারে মনে করলে যে ভালো না, না মাথা খাই দিলে সাল পর আমার ভিডিও করতেছি। আর ভিউয়ার্স এখনো ট্রেন আসতে প্রায় আধা ঘন্টা দেরি, তো আমরা একটু ওয়েট করি এখানে। আর আমরা এখানে সবাই এত সুন্দর একটা মানে জায়গা, এই দোকানটা আমি তোমাদের দেখাই সুন্দর করে। তো দেখতে পারতেছো দোকানটা খুবই সুন্দর একটা পজিশনে। আর আমরা এখানে টোটালি আছি 6 জন। আর এর ভিতরে আমাদের সাব্বির ভাই হলো ডলার ম্যান, ওর কাছে প্রায় অনেক টাকা আছে, খুব বড় লোক মানুষ। ও বলছে যে আমাদের একটা ট্রিট দেবে, আসার সময় কিন্তু কাচ্চি ভাই বসবে। হ্যাঁ আইফোন চালায় 17 প্রো ম্যাক্স, 16 প্রো ম্যাক্স, আর এটা হলো এখানে যে টেকনো প্রো ম্যাক্স। ইয়ে কি সাংঘাতিক অবস্থা, এটা কি কিনলে রাফিন ভাই? দেখি কি লিচু ইরি আল্লাহ ভাই শোষক দিতে, কি লিচু খাইছে, চা খাইছে, চা সবাই বাচ্চা। এটা কি
গাইস আমি বোতল ধরে পাইছি সবাই এক মুঠি করে কিন্তু আমি বোতল ধরে পাইছি টাকা কিন্তু আমার। আমার তো হইতেছে চা ভাই। ফাইনালি ভিউয়ার্স আমরা 1 ঘন্টা 10 মিনিট ওয়েট করার পর আমাদের কাঙ্ক্ষিত ট্রেনটা চলে আসছে। আর আমাদের এখানে ট্রেনের মনে করলে যে টিকিট কাউন্টারটা অফ ছিল, সেজন্য আমরা টিকিট কাটতে পারি নাই। তো দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত ট্রেনটা চলে আসছে গাইস। ফাইনালি আমাদের ট্রেন চলে আসছে, প্রায় আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম এই জায়গায়। তো চলো একটু দেরি করব না, আমরা এখন সোজা উঠে পড়বো। দর দেওয়ার হবেন ভাই। আর ভিউয়ার্স বেশি তাড়াহুড়া করা যাবে না, রিল্যাক্সে উঠতে হবে। ফাইনালি ভিউয়ার্স আমরা ট্রেনে উঠে পড়েছি। আর এই মাত্র আমাদের রাজাপুর স্টেশন থেকে ট্রেনটা ছাড়লো। আর আমরা মনে করলাম যে খুবই সুন্দর একটা ভিউ পয়েন্ট পার করে সামনে দিকে এগিয়ে যাচ্ছি। আশা করি সামনে আরও অনেক বেশি পরিমাণে লোক হবে, কিন্তু এখানে মানে অল্প সংখ্যক লোকই উঠেছে। কিন্তু পাবনা থেকে যখন পাবনা স্টেশনে যখন ট্রেনটা দাঁড়া করাবে, বিশ্বাস করো গাইস দাঁড়ানোর মতো জায়গা থাকবে না। এই যে ছাপির বাইরে যে পিছনে আছে এরা মনে করলাম একবার পাও দেওয়ার মতো জায়গায় থাকবো না, প্রচণ্ড পরিমাণে লোক ওটা সব পাবনা থেকে। তো বেশি কথা বলবো না, তো চলো আগে যে পাবনা স্টেশনে। তো ভিউয়ার্স আমরা এই মাত্র পাবনা স্টেশনটা ক্রস করতেছি। আর এখন বাজতেছে 8টা 10 মিনিট। তো আমরা জানি না রাজশাহী যেতে কতক্ষণ সময় লাগবে, 11টাও বাজতে পারে, আমি সেরকম জানি না। ও আচ্ছা যাই হোক, সরি ভুল হয়ে গেছে। ভাই আপনি কথা কয় কামটা কি ঠিক করলেন? ভাই আচ্ছা, যাই হোক। এই যে দেখতে পারতেছো পাবনা মেন স্টেশনটা ছেড়ে যাচ্ছি আমরা। আমি রাজশাহীর আগে একবার গিয়েছিলাম, আমাদের না আমি গেছিলাম এই দেখ, আমরা যখন রাজশাহী গিয়েছিলাম তখন প্রায় বেজে গিয়েছিল 12টা। তো এখন কত বাজে শিওর বলতে পারতেছি না, কারণ আমরা যখন এর আগের বার গিয়েছিলাম তখন সামনে একটা ব্রিজ আছে, সেখানে কাজ চলতেছিল। কাজ হয়তো বা শেষ হয়ে গেছে, এখন হয়তো বা অত লেট হবে না। ইনশাল্লাহ আমরা 11টার মধ্যেই রাজশাহী পৌঁছে যাব। ভিউয়ার্স তোমরা জাস্ট বাইরের সৌন্দর্যটা দেখো, এখানে শুধু খেজুর গাছের সারি, জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর। আর ভিউয়ার্স আমরা প্রায় এখানে 20 মিনিট যাবত 20 থেকে 25 মিনিট যাবত জায়গা দাঁড়ায় আছি, বাট এখনো সামনে ট্রেনটা ক্রসিং হয় নাই। আমাদের এখনো প্রায় কতক্ষণ সময় লাগবে সেটা বলতে পারতেছি না। আর আমাদের এখানে বড় ভাই আছে, কাঙ্ক্ষিত বড় ভাই, সবাই তার জন্য দোয়া করবেন। ভাই আপনি কতক্ষণ ধরে এখানে আছেন? আমরা ভাই প্রায় 20 থেকে 25 মিনিট এই ও জায়গায়। ভাই আমরা তো একসাথে আসছি। অবশ্যই। আর আমার এই বাইরের জন্য সবাই দোয়া করবেন যেন আমার বাইরের বিয়ে হয়ে যায় খুবই দ্রুত। লাইন বেলানে চলে গেল। না ভালো দোয়া করছে কিন্তু ভাই। আর আমাদের এখানে যারা টিম মেম্বার আছে তারা সবাই ক্লান্ত। আমার জন্য তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। আর ভিউয়ার্স এই ট্রেন জার্নিটা অনেক বেশি পরিমাণে মজায় আছি আমি। সবার সাথে দেখা হচ্ছে, কথাবার্তা হচ্ছে, বড় ভাই হিসাবে সালাম টালাম দেওয়া হচ্ছে, মানে এক কথা এনজয় অন্যরকম। তো ভিউয়ার্স আমরা এখনও রাজশাহী পৌঁছাই নাই, এখনও মনে করলাম যে আমি যে এমন একটা সুন্দর পজিশন জায়গায় বসে আছি, বাতাসই অন্যরকম, ফিল মজাই আলাদা। এক কথা খুব এনজয়, মানে এরকম এনজয় মানে কমই হয়, এই ফার্স্ট টাইম এরকম এনজয় হচ্ছে। হ্যাঁ রাফিন ভাই চার না করা ডিস্টার্ব দাও ভাই। ট্রেন চলতেছে ট্রেনের নিজ গতিতে, আমরা ট্রেনের দরজার সামনে বসে বসে বাহিরের সৌন্দর্য উপভোগ করতেছি। ট্রেনে যাওয়ার একটা সুবিধা, সেটা হচ্ছে অনেক সুন্দর সুন্দর জায়গা উপভোগ করা যায়। আর তোমরা যারা এখনও ট্রেন ভ্রমণ করো নাই, আমি তোমাদেরকে বলবো একবার হলেও ট্রেন ভ্রমণ করে দেখো, অনেক বেশি মজা পাবে। আর বন্ধুদের সাথে থাকলে বিষয়টা অন্যরকম। আর ভিউয়ার্স রাজশাহী কিন্তু আমের জন্য অনেক বিখ্যাত। দেখতে পারতেছো এখানে কিন্তু শুধু আম গাছের বাগান আর বাগান। আমি তো তোমাদেরকে এই একটা মাত্র বাগান দেখালাম, আমরা আসার সময় যে আরও কত বাগান দেখেছি হিসাব নেই। ফাইনালি ভিউয়ার্স আমরা টানা 5 ঘন্টা জার্নি করে চলে আসলাম রাজশাহীতে। আমাদের এখানে সবাই ক্লান্ত, ওই যে বেশিরভাগ সাব্বির ভাই, ওর মুখ দিয়ে না একবারে লাল। ভাই ভিতরে যে বসেছিল কিরম লাগছিল? খুবই বিরক্তকর ভাই। হ্যাঁ? আরো কাজ টিকিট কাটি সিটে বসে যাওয়া লাগে ভাই। তোরা গেলি যাবি না? আমি এসিট যাবো দরকার। কিসিতে ভাই এসিট? ছিল তো রাফিন ভাই এই এসিট টেনে যাচ্ছে। এই আসা আগে শুনে আছে আগে থেকে আর গাইস টিকিট কিছু কাটা, কোনো টিকিট কাটা না, যাওয়ার সময় টিকিট কাটলো, টিকিটই কাটবো। সাবির বার আটকাইছিল, সাবির বার আটকাই কি তোমার টিকিট কই? আমরা কই স্যার আমার টিকিট কাটিছি। রাবিন ভাই ভয় পাই গেছিল বেশি। আর ভিউয়ার্স রাজশাহী স্টেশনটা খুবই সুন্দর। আর আমাদের রাজাপুর স্টেশন থেকে রাজশাহী স্টেশন পর্যন্ত আসার ভাড়া জনপ্রতি 110 টাকা করে। তো ভিউয়ার্স ফাইনালি আমরা অনেকক্ষণ ডিসিশন করে সিদ্ধান্ত নিলাম যে আমরা পদ্মার পাড়ে যাবো। আগে সেখানে যাই, তারপর সেখানে একটু ঘোরাঘুরি করবো, একটু বাদাম টাদাম খাওয়া হবে, তারপর সেখান থেকে আমরা আরেক জায়গায় যাবো। সবার প্রথমে চলে যাই আগে পদ্মার পাড়ে। আর ভিউয়ার্স রাজশাহী শহরটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, আর এটা আমরা সকলেই জানি। আমরা রাজশাহী স্টেশন থেকে একটু বাইরে এসে খাওয়া দাওয়া করে এখন আমরা যাচ্ছি পদ্মার পাড়ে। আর ভিউয়ার্স রাজশাহী শহরটা দেখলে আমার একটা কথাই মনে পড়ে, সেটা হচ্ছে দ্য পিপল অফ রাজশাহী দে আর ভেরি স্মার্ট।
আর রাস্তার পাশে যে বড় বড় গাছগুলো দেখতে পারতেছো সেগুলো নাকি পামেল গাছ। এই গাছের জন্য এই রাস্তাটা আরও বেশি সুন্দর লাগতেছে। তো ভিউয়ার্স ফাইনালি আমরা চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়। ভাই কি আছে সাল বল বাড়ানি এত যে কি চেঁচামেচি করো কে? আলহামদুলিল্লাহ জায়গাটা খুবই সুন্দর, মনোরম পরিবেশ। আর ভিউয়ার্স, আমরা এখন বর্তমান যে জায়গা আছি সেটা হচ্ছে মুক্ত মঞ্চ। এখানে নাকি সন্ধ্যা হলেই অনেক রকমের মানুষ ভিড় করে। সামনেই পদ্মার পাড়। গাইস জাস্ট ওয়েদারটা দেখো, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। এই সাবির ভাই চলে যাচ্ছ কে? পুরে গাইস খুবই সুন্দর একটা ওয়েদার, হালকা হালকা বাতাস আসতেছে। গাইস এখানে প্রচন্ড পরিমাণে গরম, হ্যাঁ ভিউটা অনেক সুন্দর। হ্যাঁ এই তো সবাই ঘুরতে আসেন এখানে। ওরে ভাই কঠিন আকারের ভিউ। তো ভিউয়ার্স আমরা এখানে প্রায় অনেকক্ষণ ছিলাম, শরবত খেলাম, আমাদের সবার একটু ক্লান্তি কমছে। আর ভিউয়ার্স, আমরা ওখানে বেশিক্ষণ থাকি না, ওখান থেকে আমরা সোজা চলে আসি এই ভিউ পয়েন্টে। এখানে আসার পরে সবার অবস্থা দেখো, মানে যে যার মতো ভিডিও ফটো এগুলো তোলা নিয়ে ব্যস্ত। এদের যদি তোমরা একদিন খাইতে না দাও বা একবেলা খাইতে না দাও কোনো সমস্যা নাই, কিন্তু ছবি তোলা ও ভিডিও করার সময় দিতে হবে। মানে এদের অবস্থাটা দেখো। তো ভিউয়ার্স, আমাদের সেখানে ছবি তোলা ভিডিও নেওয়া সব কিছুই শেষ। তো এখন আমরা সোজা যাচ্ছি ট্রিবাদে। রাজশাহী কিন্তু এটা অনেক ভাইরাল একটা জায়গা, খুবই সুন্দর একটা জায়গা। তো ওখানে আমরা সবাই মিলে যাচ্ছি। তো ভিউয়ার্স, আমরা অনেকক্ষণ জার্নি করে চলে আসলাম বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রাজশাহী ট্রিবাদ। তো চলো ভিতরে যাওয়া যাক। ওকে ভিউয়ার্স, আমরা ট্রিবাদের ভিতরে ঢুকে পড়েছি। তো এখানে ঢোকার জন্য কোনো টিকিট কাটা লাগে না বা এক্সট্রা কোনো টাকাও দিতে হয় না, একদম ফ্রি। তো দেখতে তো পারতেছো আশপাশটা কিন্তু খুবই সুন্দর, মন কাড়ার মতন ভিউ। তো আমরা আরেকটু সামনে যাচ্ছি মেন পয়েন্টে, যেখান থেকে আর কি এটার সৌন্দর্য আরও বেশি দেখা যায়। তো এই যে আমরা চলে আসছি, তো এটা হচ্ছে মেন পয়েন্ট, একদম শেষ মাথা। তো এখান থেকে সামনের ভিউটা দেখা যায়, পদ্মা, এই মেন পদ্মা দেখা যায়। তো এখানে আমরা অনেকক্ষণ সময় কাটাবো। তো ভিউয়ার্স আমরা এখন বর্তমান আছি ট্রিবাদে। তো এখানে সৌন্দর্যটা একদম অসাধারণ। সাবির ভাই এই জায়গায় কিরকম লাগতেছে তোমার কও? এই যে এই ফুটেজটা কিন্তু খুবই সুন্দর একটা জায়গা, ভালো না? এটি খুব সুন্দর বাতাস লাগতেছে, মিটমিটি বাতাস। তারপর ভাই কি পানি খেয়ে আসলে? হ্যাঁ আমি পোস্ট দিয়ে আসছি স্যার। ও সেই সুন্দর একটা জায়গা, কঠিন একটা জায়গা। হ্যাঁ শুনে তো কই থাকছি তো ভিউয়ার্স আমরা এখন এই ট্রিবাদে কয়েকটা ফটোশ্যুট করব, আর তাদের সাথে কথা বলা হয়ে গেছে, পার পিস 8 টাকা করে। তো আমরা কয়েকটা ছবি তুলবো এই জায়গায়। দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর, এখানে সবাই ছবি তোলার জন্য প্রস্তুত। তো একটা শ্যুট চলতেছে, ওটার পরেই ইনশাল্লাহ আমরা ছবি তুলবো। জায়গাটা একদম অস্থির। তো ভিউয়ার্স উপরে সাবির ভাই ছবি তুলতেছে ক্যামেরা দিয়ে, আর আমরা নিচে সবাই মানে ওয়েট করতেছি। এখানে রাফিন ভাই তুলছে, এই বড় ভাই তুলে নাই এখনো, আর ওই যে একজন পোজ দিচ্ছে, ওই যে সাবির ভাই। ও মাই গড, ও সেই খুব সুন্দর হচ্ছে। রাফিন ভাই কয়খান ছবি তুলছাও? ভালো লাগছে হ্যাঁ মেলা কথা চলছে। তুমি যা ছবি তোলা তোমার যে কুরুত তোমার ঠিকই আছে। তারপরে যে এইজন এই যে এই ভাইও ছবি তুলছে, খালি আমি তুলি নাই। ভিউয়ার্স, আমাদের এখানে সবারই ফটোশ্যুট চলতেছে। এখন বর্তমান চলতেছে সাব্বির ভাইয়ার, সাব্বির ভাইয়ের পরেই আমারটা। তো এখনও অনেক দেরি, তো তোমাদের দেরি করাবো না, তোমাদের আমি এখনই দেখিয়ে দিচ্ছি আমার ফটোশ্যুটগুলো। তো ভিউয়ার্স, এই ছিল আমার ফটোশ্যুট। তো আমার ফটোশ্যুটগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো এখন চলতেছে সাব্বির ভাইয়ের ফটোশ্যুট। তো সাব্বির ভাইটা শেষ হলেই আমাদের ফটোশ্যুট শেষ হয়ে যাবে। ফটোশ্যুট করতে করতে কখন যে সময় ফুরিয়ে গেল আমরা বুঝতেও পারলাম না। আমরা যখন ফটোশ্যুট শেষে ফটোগুলো নিচ্ছিলাম আমরা সবাই খুবই আনন্দ ছিলাম, কারণ আমাদের সকলের ফটোই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমাদের ইচ্ছা ছিল আরও অনেক জায়গায় ঘোরাঘুরি করব, কিন্তু সময় ফুরিয়ে যাওয়ার কারণে আমরা আর ঘুরতে পারতেছি না। আমরা এখন সোজা চলে যাচ্ছি আমাদের রাজশাহী মেন স্টেশনের দিকে। আমরা যদি এখন ঘোরাঘুরি করি তাহলে আমাদের ট্রেনটা মিস করব। আমাদের ট্রেনটা রাজশাহী স্টেশন থেকে ছাড়বে 5টা 20 মিনিটে। তো আমরা সেই জন্য 1 ঘন্টা আগেই রাজশাহী স্টেশনে পৌঁছাচ্ছি। ওকে ভিউয়ার্স, আমরা চলে আসছি আমাদের রাজশাহী মেন স্টেশনে। তো টিকিট কাটতে গিয়েছে রাফিন ভাই, অনলাইন টিকিট কাটতে গেছে। তো আমাদের আরও ঘোরাঘুরি করার ইচ্ছা ছিল, কিন্তু সময় শর্টের কারণে আমরা ঘোরাঘুরি করতে পারি নাই। তো রাজশাহী শহর ঘুরতে হলে আমাদের 1 রাত থাকতে হবে। আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেয় ইনশাআল্লাহ তাআলা আর আমরা এই রাজশাহী একদিন আসবো। তো ভিউয়ার্স আমরা এখন বর্তমান আছি আমাদের রাজশাহী মেন স্টেশনে। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আমাদের ট্রেনও রেডি। আমাদের ট্রেন বের হবে 5টা 20 মিনিটে।
তো আমরা এখানে বসে রেস্ট নিচ্ছি, আমাদের এখনও প্রায় 2 ঘন্টা এখানে বসে থাকতে হবে। আর আমাদের ঘোরাঘুরিও শেষ, অল্প টাকায় আলহামদুলিল্লাহ অনেক ভালো ঘোরাঘুরি করেছি। তো এই ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও এবং তোমাদের কী মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিও। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।